দুনিয়ার সব মানুষের বানানো আদর্শগুলো নাপাক কেন? বলে মানুষটাই নাপাক। মানুষটাই কি? কারণ চক্ষু দিয়া বেগানা দেখে, চোখ নাপাক। জবান দিয়া গালি দেয়, গীবত করে, জিহ্বা নাপাক। হাত দিয়া মানুষের বিরোধিতায় লেখে, হাত নাপাক। এরপরে তিনবেলার খানা খাইয়াছে, মদ পান করে, বিড়ি টানে, ওর দিমাগ নাপাক, ওর অন্তর নাপাক। এই নাপাক দিমাগ দিয়া যা লেখবে, যা বলবে, সব হবে নাপাক। বরবাসুরত আদমি ইনসাবুদে আহমদব জাহনো হামিদ সাবুদে আদমিরা আদমিয়ত লাজমানস আউদেরা করবুনা বশুদহি জামান। আমি তো কোরআনের কথা বলতেছি। সূরা তাওবা বছরে মাস হবে 12টা, সম্মানের মাস 4টা, রজব, জিলকাদা, যুলহিজ্জা, মুহররম। রবিউল আউয়ালের সিরিয়াল কত আছে? শুধু রবিউল আউয়াল না, শ্রেষ্ঠ মাস রমাজান, এরও নাম 4-এর মধ্যে নাই। তার মানে কি ওই রমাজানের সম্মান নাই? আছে না নাই এ বিষয়ে আলোচনা রমাজান সম্পর্কে আমি করেছি বিস্তারিত। রবিউল আউয়াল মানুষ মাসের নামটা বেশি সময় করে রাসূলের আগমনের আলোচনা, মিলাদুন নবীর আলোচনা কেউ জোড়ক করে। রাসূলের আগমন রবিউল আউয়ালে, শুধু রাসূলের আগমন কথাটা এমন না। রবিউল আউয়ালে আমরা শুধু রাসূলকে পাই নাই, টোটাল 4টা জিনিস পেয়েছি উম্মতের জন্য, আমাদের জীবন চলার জন্য, দুনিয়া আখিরাতের কামিয়াবির জন্য। কয়টা পেয়েছি বলেন? বলেন। 1 নাম্বার বেলাদাতুন নবী, বেলাদাত, রাসূলের জন্ম মোবারক। দ্বিতীয় পেয়েছি আমরা রিসালাত, রাসূলের শরিয়ত, ইসলামের শরিয়ত রবিউল আউয়ালে পেয়েছি। 3 নম্বরে পেয়েছি হিজরত, রবিউল আউয়ালে হিজরতের সূচনা। 4 নম্বরে পেয়েছি রিহলাত বা ওয়াফাত, রাসূলের ইন্তেকাল রবিউল আউয়ালে। 4টা পেয়েছি রবিউল আউয়ালে। তাহলে 4টা আমার রাসূলের শানের বিষয়ে, অন্য কোন নবীর না। এবং এই রাসূলের বেলাদাত, রাসূল পেয়েছেন রিসালাত, রাসূল করেছেন হিজরত, রাসূল নিয়েছেন রিহলাত বা ওয়াফাত। এর থেকে আমরা কি পাবো? এই একটা একটা আলোচনা করলে রাত পার হয়ে যাবে, রাসূলের শান শেষ হবে না। তবে শুধু রাসূলের আগমনের আলোচনার ক্ষেত্রে বাংলাদেশের মধ্যে আমরা ব্যানারে ব্যানারে 4টা শব্দ দেখতে পাই। কয়টা? একটা শব্দ আমরা দেখতে পাই বা বাক্য দেখতে পাই ব্যানারে ব্যানারে বাংলাদেশে, মিলাদুন নবী। আরেকটা লাইন আমরা দেখতে পাই সিরাতুন নবী। আরেকটা লাইন আমরা দেখতে পাই দাওয়াতুন নবী। আরেকটা লাইন আমরা ব্যানারে দেখি ওয়াফাতুন নবী। 1 নাম্বার এখান থেকে গোটা দুনিয়াবাসীর জন্য, আশিকের জন্য সবক। এই 4টা শব্দ মুসা নবীর শানের শব্দ না। এই 4টা শব্দ ঈসা নবীর শানের শব্দ না। এই 4টা বাক্য কোন নবীর শানের বাক্য না। প্রত্যেকটা আশিকের রাসূলকে অন্তরে রাখতে হবে। এই 4টা বাক্য একমাত্র, শুধুমাত্র, কেবলমাত্র রাহমাতুল লিল আলামিনের শানের বাক্য। অতএব এই 4টা বাক্যকে কেউ যদি বাঁকা নজরে দেখে, খোদার কসম ওর জিন্দেগি বাঁকা হয়ে যাবে। মিলাদুন নবী রাসূলের শানের বাক্য, সিরাতুন নবী আমার রাসূলের শানের বাক্য, দাওয়াতুন নবী আমার রাসূলের শানের বাক্য, ওয়াফাতুন নবী আমার রাসূলের শানের বাক্য। এই 4টা বাক্য আমার রাসূলের শানে ব্যবহার হয়, কোন পীর সাহেবের শানে ব্যবহার হয় না, কোন নবী ও রাসূলের শানে ব্যবহার হয় না। অতএব আশিকে রাসূলের, যদি রাসূলকে কেউ মহব্বত করে, ভালোবাসে, এই 4টা শব্দ বাক্যকে ভালোবাসতে হবে। 4টা শব্দকে যদি কেউ বাঁকা নজরে দেখে, ওর ঈমান, আমল, জিন্দেগি টোটালটা বাঁকা হয়ে যাবে। কথা বুঝাইতে পারলাম? এবার আসেন
মিলাদুন নবী অর্থাৎ বেলাদাত, এখান থেকে রাসূল থেকে আমরা কি পাইলাম? এক নম্বরে বেলাদাতের দ্বারা আমরা পেয়েছি আযাদিয়াত, মুক্ত স্বাধীনতা। কথাগুলো মুখস্থ রাখবেন, আশিকে রাসূলদের জন্য এটি ট্যাবলেট, এটি সবক। রবিউল আউয়ালে পেয়েছি এক নম্বরে বেলাদাত, বেলাদাতের মাধ্যমে পেয়েছি আযাদিয়াত, বাংলায় অর্থ হলো মুক্ত স্বাধীনতা। দুই নাম্বার রবিউল আউয়ালে আমরা পেয়েছি রাসূলের রিসালাত, রিসালাত মানে ইসলামী শরীয়ত, বাংলা অর্থ হলো মানুষের জীবন গড়ার নিশ্চয়তা, ফর্মুলা। তিন নম্বরে রবিউল আউয়ালে আমরা পেয়েছি রাসূলের হিজরত, হিজরতের মাধ্যমে পেয়েছি আল্লাহ ডাইরেক্ট মদদ। মদিনাতুল মুনাওয়ারা হিজরত করলেন, আল্লাহর ডাইরেক্ট সাহায্য চলে আসলো। যে মানুষের বাড়ি ছিল না বাড়ি হলো, মানুষের চলার মতো অর্থ ছিল না গনিমতের মাল যুদ্ধের ময়দান থেকে আসলো, চলার মতো রাস্তা খুলে গেল। চার নম্বরে রবিউল আউয়ালে পেয়েছি আমরা রিহলাত বা ওয়াফাত, রাসূলের ইন্তেকালে আমরা কি পেয়েছি? ইসলামী ইতিহাস বলে রাসূলের ইন্তেকালে আমরা পেয়েছি নিজামে খেলাফত, অর্থাৎ সমাজ ও রাষ্ট্র পরিচালনার নিয়ম নীতি। আল্লাহর রাসূলের অবর্তমানে রাষ্ট্র সমাজ পরিচালনা কিভাবে হবে? আল্লাহ পাক খেলাফত রাসূলের মাধ্যমে খেলাফতের ধারা দিলেন। খোলাফায়ে রাশিদিন পরবর্তী রাসূলের সমাজ রাষ্ট্র পরিচালনার মানদণ্ডে চলে আসলেন। খোলাফায়ে রাশিদিনের এক আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা, দুই ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা, তিন উসমান জিন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা, চার হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা। এদেরকে খোলাফায়ে রাশিদিন বলা হয়। এদের মূল্য কত? নবী নিজে বলেন, قال رسول الله صلى الله عليه وآله وسلم عليكم بسنتي وسنة الخلفاء الراشدين المهديين। দুনিয়ার উম্মতেরা আমার সুন্নতের আদর্শ তোমরা কারাইয়া করো, আমার খোলাফায়ে রাশিদিন যারা আমার খলিফা তাদের সুন্নতের আদর্শ কারাইয়া করো। যদি ধরতে পারো তোমরা দুনিয়ার বাদশা, আখিরাতের ময়দানের বাদশা। রবিউল আউয়ালে রাসূল আসলেন, এটাকে বলে মিলাদুন নবী। কি নিয়ে আসলেন? কোন দিন আসলেন? দিন কত, সময় কত? রাসূল আসলেন রবিউল আউয়ালে, ঠিক। এ নিয়েও ইতিহাসবিদদের মধ্যে আছে মতভেদ। তারিখ নিয়ে আছে মতামত। কেউ বলেন ৮ তারিখ রবিউল আউয়ালের 11, কেউ বলেন 12। সবকিছু জানলাম। আসছেন কোন দিন? সোমবার। গেলেন কোন দিন? ইন্তেকাল সোমবার, তবে দাফন হয়েছে বুধবার দিন দিয়া রাতের তাহাজ্জুদের সময়। আসার টাইম সুবহ সাদিক, বিদায়ের টাইম তাহাজ্জুদের সময়। সোমবার দিন আসা, সোমবার দিন ইন্তেকাল, দাফন হয়েছে বুধবার দিন দিয়া রাতের তাহাজ্জুদের টাইমে। নবী নিজে বলেন, মাইয়্যিত যদি মরে যাওয়ার সাথে সাথে তাকে দাফন করো, দেরি করিও না, মাইয়্যিতের কষ্ট হয়। রাসূলের দাফনে দেরি হলো কেন? সোমবার, মঙ্গলবার, বুধবার, 3 দিন দেরি হলো কেন? এ বিষয়ে যথেষ্ট পরিমাণ আলোচনা এবং খুব গুরুত্বপূর্ণ আলোচনা। রাসূল নিজে বললেন, মাইয়্যিতকে দ্রুত দাফন করো, উপরে রাখিও না, কষ্ট পায়। রাসূলের দাফনে 3 দিন দেরি হলো কেন? দুইটা সমস্যায় জড়ায় গেল সব সাহাবায়ে কেরাম, গোটা দুনিয়া মুসলিম উম্মাহ। দুই সমস্যার সামনে দাঁড়ায় গেল। এক সমস্যা রাসূলের পরে খলিফাকে হবে নির্দিষ্ট করা হয়নি। দুই, রাসূলের দাফন হবে কোথায়? মক্কায় না মদিনায়? সমাধান দিলেন একজন আব্বাজান, আরেকটার সমাধান দিলেন আম্মাজান। আব্বাজান আবু বকর, আম্মাজান রাসূলের সহধর্মিণী উম্মাহাতুল মুমিনিনের একজন আয়েশা রাদিয়াল্লাহু আনহা। এখান থেকে আরেকটা পয়েন্ট আপনারা লিখে রাখবেন। এই যে রাসূলের ইন্তেকাল সোমবার দিন হলো যোহরের নামাজের আগে, দাফন হলো বুধবার দিন গিয়া তাহাজ্জুদের সময়। এই মাঝখানে নবীর একটা ভবিষ্যৎবাণী, আমার উম্মতের মধ্যে ৭৩ দল হবে।
একদল জান্নাতে যাবে, ৭২ দল জাহান্নামে যাবে। এই দলের সূত্রপাত এই ৩ দিনের মধ্যে হয়ে গেছে। ভণ্ড টন্ড যা উল্টা পাল্টা নামে মুসলমান, কাজে বেঈমানের পাছাটা গোলাম। রাসূলের ইন্তেকালের এই ৩ দিনের গ্যাপে তৈরি হয়ে গেল ফিরকায়ে বাতিলা, ৭২ দল জাহান্নামীর সূত্রপাত ঘটে গেল। এ বিষয়ে বিস্তারিত কথা বলবো না। এই রবিউল আউয়াল থেকে আমাদের মূল কথা জানার বিষয় কি? জানার বিষয় রাসূল আসলেন কি নিয়ে আর উম্মতকে কি দিয়ে চলে গেলেন। এই মূল কথা এখানে। রাসূল কি নিয়ে আসলেন আল্লাহ তার জবাব দিয়া কোরআনের ভিন্ন আয়াতে বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আল্লাহ বলেন, হে নবী জানায়া দেন, আমি আল্লাহ বলতেছি, আপনি স্পিকার হয়ে বলেন, দুনিয়ার উম্মতেরা ও আমার বান্দারা, তোমাদের জন্য জীবন চলতে গিয়ে যত নিয়ম নীতির প্রয়োজন, সর্বোৎকৃষ্ট নিয়ম আর নীতি আর আদর্শ হলো রাসূলের তোমাদের জন্য আর কারো মধ্যে নাই। তাহলে সর্বোত্তম আদর্শ রাসূলের মধ্যে আর কারো মধ্যে, কথা বলেন না কেন? রাসূলের মধ্যে কেমন উত্তম আদর্শ? আল্লাহর জাতের কসম, জমিনের মধ্যে যত যত আদর্শ, এক কথা আমি সারা বাংলাদেশে এক কথায় জবাব দেই, দুনিয়াতে কত আদর্শের গান শুনি। আব্রাহাম লিঙ্কনের আদর্শ, মাও সেতুনের আদর্শ, লেনিনের আদর্শ, কার্ল মার্ক্সের আদর্শ, পেলের আদর্শ, এক কথায় দুনিয়ার সব আদর্শগুলো না একমাত্র মদিনাওয়ালা রাসূলের আদর্শই হতো ইমামুল আউয়ালিনাল আখিরিন বাহরে সাদকা রাহমাতাল লিল আলামিন সাইয়্যিদুল কাওনাইন খাতমুল মুরসালিন আখিরাত কুতুবে ফখরুল আউয়ালিন। রহমতের নবীর আদর্শ কত পাওয়ারওয়ালা। দুনিয়ার সব মানুষের বানানো আদর্শগুলো না পাক কেন? বলে মানুষটাই না পাক। মানুষটাই কি? কারণ চক্ষু দিয়া বেগানা দেখে, চোখ না পাক। জবান দিয়া গালি দেয়, গীবত করে, জিহ্বা না পাক। হাত দিয়া মানুষের বিরোধিতায় লেখে, হাত না পাক। এরপরে ৩ বেলার খানা খায় যে মদ পান করে, বিড়ি টানে, ওর দিমাগ না পাক, ওর অন্তর না পাক। এই না পাক দিমাগ দিয়া যা লেখবে, তা বলবে, সব হবে না পাক। সর্বসুরত আদমি ইনসাফতে আহমদু জাহনো হামিক সাবুতে আদমিরা আদমিয়ত লাজমানস আউদেরা করবুনা বাশুদহি জামান। দুনিয়ার নারীরা বাচ্চা প্রসব করে খতনা বিহীন অবস্থায়, আমার রহমতের নবী খতনাকৃত অবস্থায় আছে। আর আমি আমেনা রহমতের নবী এবং এক সময় আসছি, আমি দেখি বিশাল একটা আলো। ওই আলোর মধ্যে আমি নজর করে দেখলাম বহুদূরের পারস্য আর বিশাল বড় বড় রাজপ্রাসাদগুলো আমার নজরের দিবালোকের হয়েছিল। 1000 বছরের প্রজ্বলিত আগুনটা হঠাৎ করে নিভে গেল। রহমত আছে, কোনদিন আগুন জ্বলতে পারে না। রহমত থাকলে সেখানে অশান্তি থাকবে? কথা বলেন না কেন? আমাদের সমাজে, ঘরে, রাষ্ট্রে অশান্তি কেন? রাসূলের আদর্শ নাই। রাসূলের আদর্শ কি? বলে এতটা পিওর, যদি কেউ পালন করে, দুনিয়াতে বাদশা মুকুটহীন সম্রাট। কি সম্রাট? চেয়ারম্যানের চেয়ারের মেয়াদ শেষ, এমপি সাহেবের মেয়াদ শেষ, কিন্তু কোরআনওয়ালা রাসূলের আদর্শওয়ালা রাতের চেয়ারে বসে, চেয়ারের কোনো মেয়াদ নাই। আছে কোনো মেয়াদ? সম্মানকে দিয়েছেন, জোরে বলেন। জিন্দগি মে বন্দগি তু বার নাহি, জিন্দগি মে বন্দগি তু বার
जिंदगी पे बंदगी शर्मिंदा है, जिंदगी पे बंदगी शर्मिंदा है। दुनिया में हो दुनिया का तलबगार न हो, बाजार से गुजर हो खरीदार न हो। ये दुनिया एक मिसले का फूल है, ये दुनिया एक मिसले का फूल है। जिंदगी में बंदगी तो करना है, जिंदगी में बंदगी शर्मिंदा है, जिंदगी में बंदगी शर्मिंदा है। जिंदगी में बंदगी कुल बंदगी, बंदगी में जिंदगी शर्मिंदगी। রহমতের নবী এমন এক আদর্শ নিয়ে আসলেন, রহমতের নবীর আদর্শ। আজকে যদি সুমন সাহেব আপনাদের জনগণের নেতা হিসাবে পরিচিত, তিনি যদি চাইতেন এখানে একটা সমাবেশ করবেন, দুনিয়ার লাইনে তার আসা যাওয়ার গাড়ি ভাড়া দিতে হবে, বসার জন্য ভিআইপি ব্যবস্থা, ঠিক নেই? কিন্তু এখানে যারা আছেন কোরআনের মহব্বতে, রহমতের নবীর মহব্বতে, রবিউল আউয়ালের মহব্বতে, উলামায়ে কেরামের বয়ান শোনার জন্য আসা যাওয়া ভাড়া দিছেন, দিবেন, দেওয়ার আশা আছে, বরং ফাঁকে দিয়ে আরো টাকা পয়সা কিছু রেখে দেওয়া হলো, ঠিক নেই? বসার জন্য কোনো ভিআইপি ব্যবস্থা নাই। দুনিয়ার মধ্যে সব থেকে নরমাল থার্ড ক্লাসের বিছানায় আপনারা বসে গেলেন, কে বড় কে ছোট কে আলেম কে ছোট, কোনো ভেদাভেদ নাই। এটা কেমন করে সম্ভব? একমাত্র রাসূলের আদর্শ মানার কারণে সম্ভব। যাও সুন্নতে আহমদ পূজা মুহাম্মদ কাইবুয়াত নিসবত রামান আহাব্বা সুন্নতি কওলে রাসূল মজদায়ে কানা মাই হামদুল কবুল। রাসূলের আদর্শ মানার কারণে এটা আমাদের জন্য বড় সাহস। এখানে বসিয়া কারো মনে কষ্ট নাই, বরং আর অন্তরে বড় ভয়, না জানি আমার মাওলা আমারে কবুল করলেন কিনা, আমার বসাটা না জানি মাওলার মহব্বতে হলো কিনা। এর নবীর আশিক ১৩,০০০ বছর পরে নবীর আদর্শ মানার কারণে যদি এমন শান্তি আছে বলা হয়, যদি জাতীয় দুনিয়ার লাইনের সমাবেশ হতো, কত র্যাব পুলিশ নিয়ন্ত্রণের জন্য দেখছেন জাতীয় নির্বাচন রয়েছে কত শত বছর, হিসাব নাই। সামান্য একটা ভার্সিটির নির্বাচনের রাত শেষ, সারা রাত খালি গন্তি আছে, দেখছেন নি কারবার। এটা কিয়ামতের আলামত, কথা বুঝেন নাই? এরে আল্লাহর বান্দারা, কথা বুঝেন নাই? রহমতের নবীর আদর্শ এত সুন্দর, মানুষগুলো শান্ত, আল্লাহর তরফ থেকে আল্লাহর রহমত বর্ষিত হয় 24টা ঘন্টা। এর নবীর আশিক রহমতের নবী এমন এক আদর্শ নিয়ে আসলেন, কোন জায়গায় বলে মক্কা, মানুষ কেমন চরিত্রহীন লম্পট। রহমতের নবী এমন এক সময় মক্কা নগরীতে আছে, মক্কার মানুষের মতো চরিত্রহীন জমিনে আর কেউ নাই। বাইতুল্লাহ চতুর্পাশে নারী আর পুরুষেরা উলঙ্গ হয়ে তাওয়াফ করে। কতটা খারাপ!
সেই সমাজের মধ্যে রহমতের নবী উত্তম আদর্শ নিয়ে আসলেন। এমন উত্তম আদর্শ গ্রহণ করার কারণে ওই মক্কার চরিত্রহীন মানুষ এত দামি, আল্লাহ জিবরাইলকে পাঠায় বলে মিষ্টি দিয়া দিলাম, মিষ্টির মধ্যে যাদের নাম আছে রাসূলকে শুনাইয়া দিতে বলো, মিষ্টির ভেতরে সব নাম তারা সবাই বিনা হিসাবে জান্নাতি। লিস্টির মধ্যে কয়জন নাম? আমার কথা বলেন না কেন? কয়জন? 10 জন সাহাবা লিস্টির মধ্যে নাম আছে, বিনা হিসাবে জান্নাতি। জানা থাকলে বলেন প্রথম সিরিয়ালে কার নাম? আবু বকর দ্বিতীয় সিরিয়ালে, ওমর ফারুক তৃতীয় সিরিয়ালে, উসমান চতুর্থ সিরিয়ালে। এদেরকেই একটু আগে বলছি খোলাফায়ে রাশিদিন বলে। 10 জন সাহাবা জান্নাতের অগ্রিম টিকিট পেয়ে গেলেন। যেই ওমর 27 বছর বয়সে তরবারি নিয়ে দৌড়ায় মুহাম্মদের কল্লা কাটার জন্য। দেখছেন আল্লাহর কুদরত, রাসূলের গর্দান কাটার জন্য দৌড়ায় ওমর। বয়স কত? 27 বছর। আল্লাহর কুদরত, সেই ওমর আমার রাসূলের চেহারা মোবারক দেখা তরবারি ফালাইয়া কালেমা পড়ল। রহমতের নবী বলেন ওমর আমার হাতের সাথে হাতটা লাগায় দাও। ওমরের হাত আমার রাসূলের হাতে লাগলো। এমন পাওয়ার আল্লাহ দান করেছেন। 1 মিনিট আগে সেই ওমর আমার রাসূলের দুশমন, 1 মিনিট পরে ওমর তরবারি নিয়ে দাঁড়াইয়া হাতিমে কাবায় চিল্লাইয়া বলে রাসূলের দুশমনেরা কে আছো আমার সামনে দাঁড়াও, মুহাম্মদের প্রয়োজন হবে না, আমি ওমর তোমাদের জন্য যথেষ্ট। রাসূলের মুহাব্বতের আদর্শ সেই ওমর কি হয়ে গেল যে রাসূলের জবাই করবে এখন সে ওমর আশারায়ে মুবাশশারা জান্নাতের 10 জন সাহাবা। এটা দ্বিতীয় হযরত ওমর। আল্লাহ তাআলা এমন পাওয়ার দিয়েছেন যে 1000 বছর পরে এখনো ওমরের নাম শুনলে কেমন যেন ভয় লাগে। লাগেনি? কথা বলেন না কেন? এই যুবকেরা তাবিজ দিয়ে যাই, তাবিজ কাজে লাগাই। এই যুবকেরা তাবিজ দিয়ে যাই, তাবিজ কাজে লাগাই। একটা তাবিজ দিয়ে যাই, ভালো করে মনে রাখবা। কেউ যদি ঘুমের সময়, এই যুবকরা সারা রাত সারা মোবাইলে আকম করে কাটাও, কেউ যদি ঘুমের সময় মা বাধা দিলে শুনবা না, জিবরাইল আসলে শুনবা না, আন্দোলনে নাই না যাইবা, সেই জিবরাইলের মানে না। কারণ এই বাঙালি আন্দোলনে সেটা আছে, যে দিকটা 2 টাকা পাইবো ওদিকে আন্দোলন শুরু। কথা ঠিক না? কিন্তু আন্দোলন সাকসেস হবে কোনটা? এদেশের মানুষ আন্দোলন করতে 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 এখন একটা পরিবর্তন চায়। কি চায়? কি পরিবর্তন? আমরা জমিনের মধ্যে আল্লাহ রাসূলের আদর্শ দেখতে চাই। কি ঠিক না? আমরা ইসলাম দেখতে চাই। আল্লাহ সবাইকে কবুল করুন। আর মুহাব্বতে বলেন ওমরের নাম আইন মিম রা, এই ডান হাতের শাহাদাত আঙ্গুল দিয়া উচ্চারণ করে কেউ যদি আইন মিম রা আরবিতে যদি এটা লেখে মুখের উপরে, স্বপ্ন আর দেখবে না, স্বপ্নের মধ্যে আর কোনো দোষ হবে না। এবার বুঝো, এমন একজনে ওমরের নাম লিখে সারা রাত মোবাইল চালায়, আল্লাহ হেদায়েত দান করুন। আরো আস্তে করে বলে রহমতের নবীর গর্দান কাটতে গিয়া কালেমা পড়ে এমন ভাবে দামি হয়ে গেলেন। রহমতের নবী ওমরের উপরে এত খুশি যে আল্লাহ পাক রব্বুল আলামিন ওমরের মুখের সাথে এক কথা কোরআন আয়াত নাযিল করেছেন। ও আমার বড়রা মুসলমান যুবক, পর্দার আড়ালের মা বোনেরা, বৃদ্ধ বাবাজি, রবিউল আউয়ালের আলোচনা করলেই হবে না। রাসূলের মুহাব্বত যদি থাকে, মুহাব্বতের পরিচয়
পরিচয় ঢুকাইতে হবে হাসরের ময়দানে নাজাতের জন্য। রহমতের নবী দুইটা জিনিস রেখে গেছেন আর বলছেন আকাইয়া পর, এক হলো কোরআন, দ্বিতীয় হলো রাসূলের আদর্শ। ওরে নবীর আশিকের দল, রহমতের নবী বলেন দুনিয়ার উম্মতেরা আমি তোমাদের জন্য আদর্শ রেখে গেলাম। রাসূলের আদর্শ মানিয়া এখনো যারা চলতেছে, এখনো তারা দুনিয়াতে সম্মানের সাথে আছে। অতএব আমি বলবো স্কুলে করো, কলেজে করো, চাকরি করো, ব্যবসা করো, বাধা নাই। ও আমার বাবারা, বৃদ্ধ বাবাজি, পর্দার আড়ালের মা বোনেরা, রহমতের নবীর আদর্শ মতো জীবনটা চালাবেন। দুনিয়ার বাদশা আখিরাতেও শান্তি। আপনার রাসূলের আদর্শ মতো চলতে গেলে কষ্ট নাই। রাসূলের আদর্শে চুল ফালাবেন, রাসূলের আদর্শে আঙ্গুলের নখ কাটবেন, রাসূলের আদর্শ মতো জুতা পরবেন, রাসূলের আদর্শ মতো ডান কাতে ঘুমাবেন, খানা খাওয়ার আগে বিসমিল্লাহ বলবেন। এগুলো মানতে কোনো কষ্ট নাই। রাসূলের আদর্শ মতো মানুষের সাথে সালাম বিনিময় করে কথা বলবেন। আল্লাহ শুধু তিন বরকত দান করবে। একটু ডানে বামে তাকায় দেখেন, অনেকে ভাবে হুজুরেরা বুঝি অনেক আরামে আর কেউ নাই, নবীর আদর্শ মানতে গেলে বুঝি বিপদ। এরে আল্লাহর বান্দারা নজর করে তাকায় দেখো, যারা হুজুর না, মাদ্রাসায় পড়ে নাই, আলিফ বাতাও শেখে নাই, সেনার লাইনে পরিবারের মধ্যে রাসূলের আদর্শ মানিয়া চাকরি করে, ব্যবসা করে, লেখাপড়া করে আছে না নাই? ও আমার যুবক, তোমার মতো যুবক স্কুল কলেজে পড়ে, চাকরি করে, ব্যবসা করে, পাঁচ বেলার নামাজ পড়ে, তুমি কেন পারবা না? আমি জবাব দিয়া যাইতেছি রে বাবা, তোমার উপরে আমার মা বাবা, তোমার উপরে বুঝি বেজার, শিক্ষক বেজার, আল্লাহ বেজার, গুনার কারণে এখনো সময় আছে, তওবা করে নাও। রহমতের নবীর আদর্শের মালা গলায় লাগাও, আর আল্লাহকে বলে পিছনের গুনাহ থেকে তওবা করো, আর বলো হেদায়েত মালিক। জীবনে গুনাহ করে নষ্ট হয়ে গেলাম, গুনার কারণে হাত না পাক, চোখ না পাক, জিহ্বা না পাক, রবিউল আউয়ালে তওবা করতেছি, আর নামাজ ছাড়বো না, নবীর আদর্শের বাহিরে চলবো না। মা বাবার দোয়া নিয়া, শিক্ষকের দোয়া নিয়া, উলামায়ে কেরামের পরামর্শ নিয়া নবীর তরিকা আদর্শ মেনে চলবো। মা বাবাকে কষ্ট দিব না, নামাজ ছাড়বো না, বেপরদায় চলবো না, দাড়ি কাটবো না, জবান দিয়া গালি দেব না, গীবত করবো না, মিথ্যা বলবো না, হাতের মাধ্যমে কারো ক্ষতি করবো না, জবানের কথার মাধ্যমে কারো ক্ষতি করবো না। আল্লাহর কাছে যদি কেউ খাঁটি অন্তরে তওবা করে, আল্লাহ তার জীবনের সব গুনাহগুলো মাফ করে দিবেন। ও পর্দার আড়ালের আম্মা জানেরা, আল্লাহ পাকের মর্যাদা আপনাদের দিয়েছেন। রহমতের নবী একটা সন্তান ছেলে পাল নাই, চার কন্যার বাবা হয়েছেন। রহমতের নবী আপনারা এত দামি, আপনারা তো আলেম হাফেজ কোরআনের মায়ের মতো দামি। আপনার মতো কত মা এখনো আছে, নামাজ পড়ে, কষ্ট করে, মোবাইলে সময় নষ্ট করে না। আপনারা কেন পারবেন না রে মা? আল্লাহর কাছে দোয়া করেন, তওবা করেন, সন্তানটাকে ডাক্তার বানান, ইঞ্জিনিয়ার বানাবেন, বাধা নাই। তবে আদর্শওয়ালা বানায় যান, নামাজি বানায় যান, কোরআন পড়নেওয়ালা বানায় যাবেন। আপনার সন্তান ডাক্তার হইয়াও মা বাবার জন্য দোয়া করবে, ভুলবে না। ইঞ্জিনিয়ার হলে মা বাবাকে ভুলবে না। উলামায়ে কেরামের পরামর্শ নিয়ে চলবে। ডাক্তার, ইঞ্জিনিয়ার, প্রফেসর হলেও সে আল্লাহর রাস্তার বাইরে যাবে না। আল্লাহর কাছে তওবা করেন আম্মা জান, জীবনের স্বামীর মাল নষ্ট করবেন না। সন্তানটাকে আদর্শ ডাক্তার বানাবেন, ইঞ্জিনিয়ার বানাবেন, সন্তানটাকে নবীর আদর্শওয়ালা প্রফেসর বানাবেন। 5 ওয়াক্ত নামাজ আদায় করবেন, মোবাইলে সময় নষ্ট করবেন না। বৃদ্ধ বাবাজিরা, আপনার মতো বাবারা মসজিদে গিয়ে নামাজ আদায় করেন, নিজেকে প্রশ্ন করেন আপনি কেন পারবেন না? রবিউল আউয়াল তওবার মাস, রহমতের নবীর আদর্শের মালা গলায় পরার মাস। আল্লাহর কাছে তওবা করে সবাই মনে মনে আল্লাহকে বলেন, হে আল্লাহ, জীবনে নবীর তরিকার বাইরে তারিকা করা বেপরদায় চলবো না। জীবনে গুনাহ তো কম করি নাই, নবীর আদর্শ সবাই কম করি নাই। আজকে থেকে নবীর আদর্শ মেনে মা বাবার দোয়া নিয়া, শিক্ষকের দোয়া নিয়া, উলামায়ে কেরামের পরামর্শ নিয়ে চলবো। তওবা করার মতো কারো যদি অন্তর তৈরি হয়, দুটো হাত আমার আল্লাহকে দেখাইয়া দেই, হে আল্লাহ
হাতগুলো আমাদের কবুল করে নেন, তওবা কবুল করে নেন, তওবার উপরে মজবুত হইয়া চলার মতো তৌফিক দান করেন, আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين رب ارحمهما كما ربياني صغيرا اللهم إنك عفو كريم تحب العفو فاعف عنا اللهم إنا نسألك رضاك والجنة ونعوذ بك من سخطك والنار اللهم ارحمني بترك المعاصي اللهم ارحمني بترك المعاصي اللهم ارحمني بترك المعاصي يا حي يا عليم يا عزيز يا كريم بحق إياك نعبد وإياك نستعين اللهم